আমি পদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই। আমি মুক্ত জীবন, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, পদ যেতে যেতে চকিতে চমকি, হিন্দল, আমি চপলা চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মনটা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি উন্নত মানুষের। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সততার জন্য লড়াই করবো। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? এই মানুষটাকে কিভাবে বলবেন? মানে এই হাদি ভাইয়ের যে প্রতিটা তীব্রবাদী কথা এখনো মনে হচ্ছে মাথার মধ্যে ঘুরতেছে। কিভাবে বলবেন এই মানুষটাকে? হাদি ভাইয়ের কথা রাখছে, সে জান দিছে কিন্তু সে জুলাই দেয়নি। তার চলে যাওয়াতে সবাই আসলে শোকাহত। জুলাই যোদ্ধারাও আবারও রাজপথে। একজনকে দেখলাম তার পা নেই, তবুও সে মিছিলে উল্কার বেগে দৌড়ে যাচ্ছে। আসলে আমাদের দেশে যারা দেশের জন্য কিছু করতে যায় তাদের কপালটা খুবই আসলে খারাপ। আমরা লজ্জিত, হাদি ভাই থাকলো না আমাদের মাঝে। আমরা সবাই একদিন সব ভুলে যাব, সময় স্রোতে আবারও সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার পরিবার হয়তো শেষ পর্যন্ত ভুলতে পারবে না, কারণ যার যায় সেই বোঝে। আল্লাহ জানে আমরা বাঙালিরা কত বড় নির্লজ্জ, কত বড় অহাম্মক। সেজন্য হাদি ভাইকে আমাদের মাঝে আর ফিরিয়ে দেয়নি। এত মানুষের দোয়া সে হয়তো এই জন্যই কবুল করেনি, কারণ আল্লাহ তো সবই জানে। হাদি ভাই আর শহীদ, আর শহীদের কোনো মৃত্যু নাই। সে থাকবে আমাদের মতো অতি সাধারণ মানুষের স্মৃতিতে, রক্তক্ষরণ ব্যথিত হৃদয়ে সে আজীবন বেঁচে থাকবে। আসলে ওসমান হাদি, আবরার ফারহাদ, মীর মুগ্ধ, আবু সাইদ এগুলো কোনো নাম নয়। সকল বিপ্লবী যোদ্ধারাই ওসমান হাদি, অন্যায়ের বিরুদ্ধে লিখতে থাকা প্রতিটা যোদ্ধারাই আবরার ফাহাদ, রাজপথে লড়তে থাকা প্রতিটা যোদ্ধারাই মীর মুগ্ধ আর আবু সাইদ। মনে রাখবেন, ওসমান হাদি কোনো নাম নয়, হাদি মানেই বিপ্লবের ভাষা। আমরা সবাই হাদি, উই আর হাদি। আল্লাহ যেন ওসমান হাদি ভাইকে জান্নাতবাসী করেন এবং তাকে শহীদি মর্যাদা দান করেন। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা, তো বিপ্লবী বন্ধুর রাখতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ? তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।